আমার কাকু জায়গা জনে কাকু মরে গেল। এই মাটির জন্যই তোমার কাকু মারা গেল? এই মাটির জন্য মরে গেল। আমি নামাজ পড়ি উঠি পালাচ্ছি, আমার স্বামী আসি আমার কাছে কাটি করছে, আমার স্বামী আসি কাটি করছে, আমাকে মারিছে মামা। আমি বললাম যে তুমি মারলেও কিসের লাগে, তাকে মারনির বড় তুমি মার খায় চলে আসিস পারলে না, করলে আমার বেতা লাগেছে, আমি সহ্য করতে পারিনি। তারপরে এরকম সিদ্ধান্ত নিল? তারপর দিন পরে খালি আবল তাবল পেঁচাল পারলে। আপা, মুমিন কি ভালো মানুষ ছিল? অনেক ভালো ছিল। ওনার স্ত্রী বললো উনি নাকি নামাজ পড়তেন। হ্যাঁ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো মানুষ। মসজিদে কাল সকালবেলা মসজিদে নামাজ পড়ে বসে মারামারি। আচ্ছা, আমরা নামাজ পড়া বাদ দিতে দৌড় মারিছি। আচ্ছা আচ্ছা, মানে ফজরের নামাজের সময় মারামারি? হ্যাঁ, মারামারি মসজিদের ভেতরই? হ্যাঁ, মসজিদের ভিতরে মারামারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওই সেকেন্ড ওই বাড়িতে নামাজ বানান বাদ দিতে আমরা দৌড় মারছি, যাতে যে মারামারি ও বাড়া যে খালি করছে যে তোর সাথে শেষ মারামারি। আমার বাড়ির সামনে মসজিদ, মানে আপনাদের চোখের উপর মারামারি? হ্যাঁ, ওই মসজিদের ভিতর আমরা ওযু বানান বাদ দিতে। মসজিদের ভেতর কেউ মারামারি করে? তো আর সব মুসল্লিরা এসে ওই দিয়ে দুমাচ্ছে যে এখন এই সময় এমন একটা কাম, আমরা না ডানি ভাই সালামে ফিরি নাই আর তোমরা মারামারি লাগাইছো। মসজিদের ভিতরে মারামারি কোনোদিন শুনছে? তাই তো করছে যে দুনিয়ার পরে যাবে আমার ভাইপু, আপন ভাইপু। আচ্ছা, তো যদি কালে ছেলেটা কেমন ছিল? ও যদি সাদা মানুষই না হলো না তাহলে তো এখানে টিকপির পারলো না। এই জমি আমার ভাই কাইনি ঘর দাবাত হয়েছিল, জিনা মন্ডলের জমি। এই জমির পর মামারা এখন ওয়ারিশ পাইল না, ওই লিবের পারে নাই, সেই জন্য আমার ভাই ওর সাথে ওরা গন্ডগোল, বিরাট গন্ডগোল হয়েছে, বুঝছে। মুমিন আসলে কেন এমন একটি সিদ্ধান্ত নিল সেটি দেখার বা জানার অপেক্ষায়। দর্শক, পৃথিবীর মায়া ছেড়ে কেই বা যেতে চায় বলেন তো? তারপরেও সামান্য একটা জায়গাকে কেন্দ্র করে, কিছু মাটিকে কেন্দ্র করে যদি একটা মানুষ পৃথিবী থেকেই বিদায় হয়ে যায়, তাহলে কতটা অভিমানের ক্ষোভ আর যন্ত্রণা লুকিয়ে ছিল তার বুকের ভেতর। তোর মামা তো ভাইরা এই জায়গাটা মাটি কাটি লাইছিল, 6 জন লোক আসি বাধা দেয়, মাটি তোরা কাটিস নি। আচ্ছা আচ্ছা। তোর আবার 6টা কামলা ফেরত দেয়, হুমকি দিয়ে যায়। পরের দিন সকালে ফজরে নামাজ পড়ে গেছে, বড় মামাকে বলছে তুমি তো ভালো যাবে মামা, তে আমার এই জায়গাটা সহে আরো 3 জায়গায় পাবো, দিলেন না। তারপর এই বাড়িটুকু আমার আম্মা দিয়ে গেছে, রেকর্ড করে দিয়ে গেছে, তাও আপনারা ধরেন সংশোধন করে দিলেন না, তে যাচ্ছেন জায়গাটুকু আমার সারি দিয়ে দেন। সে বলে যে হ্যাঁ তোমার কৃষি দেবো, এই তাহলে ধরেন রুহারুহি তর্কি ধরেন ঝগড়া গন্ডগোল হয়েছে। হওয়ার পরে আমি মনোমত কি হয়েছে, বাড়িতে আইসে কাউকে বলে নাই। এখন গরমের দিন বেলে গলায় ধরে লেছে, আমরা খবর পাইলাম, আসলাম, আসি দিয়ে ঘরে ঝুলতিছে, আসি না পাইলাম, না পানির পরেই মারলাম দৌড় ডাক্তার কাছে গেলে, আসি ডাক্তার বললে যে মরে গেছে। এইটা হলো ঘটনা। ওর মামারা 16 বছর ধরে অনেক জ্বালানি জ্বালাচ্ছে এই ছেলেটাকে। এই জায়গা নিয়ে মানসিক ভাবে উনি ভেঙে পড়েছে, অনেক ভেঙে পড়ছে মানুষের এই কারণেই এই কাজটা করেছে। প্রিয় দর্শক, মাত্র 3.5 হাত মাটির নিচে যেতে হবে আমাদের সবাইকে, তাই না? এই জায়গা নিয়ে যদি পৃথিবীতে এত বিবাদ হয়, যে জায়গাকে কেন্দ্র করে যদি একটা মানুষকে চলে যেতে হয়, তাহলে কি ধরনের নির্মম ঘটনা, তাহলে বুঝতেই পারছেন। এই জায়গা নিয়ে প্রচুর অত্যাচার হয়েছে। 16 বছর প্রচুর অত্যাচার। আচ্ছা আচ্ছা, আসেন আসেন দেখি, আমি আসেন। করেছে দর্শক, এই সেই জায়গা যে জায়গাকে কেন্দ্র করে এত বড় একটা নির্মম সিদ্ধান্ত নিয়েছে মুমিন। এত পরিমাণ মেন্টালি তাকে টর্চার করা হয়েছে, যার কারণে সে আর কোনোভাবেই মেনে নিতে পারে না। এই জায়গাটা রেকর্ড সহ করে দিয়ে গেছে, তার কাগজপাতি সব টল নিয়ে আছে। তারপরে তারা মানে না, আমরা এই জায়গাটা পাবো। আচ্ছা, আপনারা গ্রামবাসীরা কোনো সমাধান করার চেষ্টা করেন? আমরা গ্রামবাসীরা বলছি, তারা মানে না। এই জায়গাটাতে মাটি কে কেটেছে ভাই? ওই কেটেছে, মুমিন কাটেছে, ওই মাওতে এসে বাধা দিছে যে এই জায়গাটা আমি পাবো। এই জায়গাটাতে মুমিন মাটি কাটতেছিল, নিজের জায়গা, কাগজপত্রে সবকিছু মুমিনের নাম উল্লেখ করা আছে। এখন তার মামারা দাবি করেছে যে কাগজপত্রে তার নাম থাকলেও এই জায়গার আসল মালিক তিনি নন। এমত অবস্থায় নানাভাবে বেশ কয়েক বছর যাবত তার প্রতি মানসিক যে টর্চার বা নির্যাতন সেটি করেছেন, এমনটাই দাবি করছেন এলাকাবাসী। কোর্টে সহ গেছে, কোর্টে দেয়া তার মামাতো ভাইরা পারে নাই, তারা কাগজপত্র তুলে স্যার কোর্টে এর কাগজপাতি আছে। আপনারা জানি ধ্যান দিলে কোর্টে তার কাগজপাতি আছে না, এই জায়গার কাগজ কোর্টে শুদ্ধি পাবনা, কোর্ট সহ আছে। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পারেন, জানতে পারেন। কি হয়েছিল ভাই? আপনার ভাই কেন পৃথিবী থেকে চলে গেল? আমার ভাইয়া মারা গেছে, আমার বড় মামা মারিছে আমরা জানিনি। আর ওই মুহূর্তে আইসি ঘরে ভিতরে কান্তি 3টির সময় মারা গেছে। তুমি কাঁদছো কেন? হ্যাঁ,